আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার এই যে ছাগলের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলের বাচ্চার বয়স আজকে 15 দিন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি গত সপ্তাহে শুক্রবার আমাদের পাবনা হাসিরহাট থেকে এই ছাগলের বাচ্চার মাকে কিনে নিয়ে আসছিলাম। তো কিনে নিয়ে আসার পরে আমি শুক্রবারে কিনে নিয়ে আসছি, শনিবারে ইফতারের পরে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি দুটা ছাগলের বাচ্চা পেয়েছি। দুটা ছাগলের বাচ্চা হচ্ছে মেয়ে বাচ্চা। তো আমাদের এখানে আসলে মানে পাঠি ছাগল বলে, তো আমরা দুইটা পাঠি ছাগল বাচ্চা পেয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আসলে আমরা ফ্যামিলিতে সবাই খুশি যে আমার দুইটা ছাগলের বাচ্চা পাঠির বাচ্চা হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু আসলে পাঠির বাচ্চা বা মেয়ে বাচ্চা হচ্ছে সামনে আরো এই বাচ্চা থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে এখান থেকে আরো বাচ্চা বা আমরা প্রোডাকশন ইনশাআল্লাহ পাবো। তো সেই ক্ষেত্রে আসলে আমার বাসা সবাই আমরা খুশি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো 15 দিন বয়স, অথচ বাচ্চা দেখে হয়তো বোঝাতে মনে হবে যে 1 মাস বয়সের বাচ্চা বা তারও বেশি। তো আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে দীর্ঘদিন যাবত হাঁস মুরগি এগুলো পালন করতেছিলাম। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমি এর থেকে যে প্রফিটটা পাচ্ছি বা প্রফিটটা পেয়েছি সেখান থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি ছাগল পালন করি তাহলে কেমন হয়। তো ছাগল পালন করার উদ্দেশ্যে আমি আমাদের পাবনা হাজিরহাট থেকে একটা পাটি ছাগল কিনে নিয়ে আসছি এবং ছাগলটা গাব ছিল। নিয়ে আসার পরে দেখেন আলহামদুলিল্লাহ আমার ছাগলটা কিন্তু বাচ্চা দিয়েছে। তো যাই হোক, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ধীরে ধীরে আগাচ্ছি। হাঁস মুরগি থেকে ছাগল, ইনশাআল্লাহ ভবিষ্যতে গরু পালন করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সামনে আগাতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।